প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গতদিন 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম ইতিহাসে। আজকে আমরা 7 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো, স্কুলটার নাম হচ্ছে হাওড়া জেলা স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্র আজকে করব। তো প্রথমে 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে প্রতিটা সেটের মতো এই সেটেও। তো দেখে নেব 6টা এমসিকিউ প্রশ্ন। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কেমন ছিল? না ঘন জঙ্গলে ঢাকা ছিল। কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? পোড়া ইটের বাড়ি বানানো। লুসির কঙ্কালটি, এখানে বলেছে দেখো, লুসির কঙ্কালটি কত বছর পুরনো ছিল? উত্তর হবে 32 লক্ষ বছর। আদিম মানুষের উৎপত্তি ঘটে এপ থেকে। ধোলাবিরা কেন্দ্র অবস্থিত হচ্ছে জলাধার। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে তামার তৈরি নারী মূর্তি। এর পরে দিয়েছে দেখো তোমাদের, আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? উত্তর হবে গাছের ডাল বা ভোঁতা পাথর। কিসের জন্য পরিবেশে মানুষ মানিয়ে নিতে পেরেছে? উত্তর হবে বুদ্ধিমত্তার সঙ্গে। এবং 32টি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়। এটা সত্য কথা। তামা, পাথর, লোহা, কাঁসা, দেখো এগুলো কিন্তু প্রতিটা একটা একটা করে পদার্থ, কিন্তু কাঁসা কিন্তু একটা মিশ্র পদার্থ যেগুলো অনেক কিছু নিয়ে তৈরি হয়। তো এরপরে আমরা চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্নে, 2 নম্বরের গুলো। তো প্রশ্নগুলো এখানে দেখে নাও, আমি আবার নিচে প্রশ্ন সমেত উত্তর করে দিয়েছি। তো ভীমবেটকা নিদর্শন, এটা কোন রাজ্যে? কৃষিকাজ শেখার পর মানুষের কি পরিবর্তন ঘটে? মেহেরগড় সভ্যতা, ব্যবহৃত অব্যবহৃত ধাতু। হরপ্পা সভ্যতা, কোথায় কোথায় ফসল হিসাবে ধানের চাষ করা হতো। তো এই প্রশ্নগুলো এক্ষুনি আমি দেখে নিচ্ছি, চলো উত্তরগুলো কি হবে। প্রথম প্রশ্ন, ভীমবেটকা কিসের নিদর্শন এবং বর্তমানে কোন কোন রাজ্যে অবস্থিত? এটা প্রাগৈতিহাসিক যুগের একটা নিদর্শন গুহাচিত্রের। এটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভীমবেটকা। কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনযাত্রার প্রধান পরিবর্তন কি? না যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খাদ্যের জন্য আর ঘুরে ঘুরে বেড়াতে হয় না, অর্থাৎ যাযাবর জীবনটা ত্যাগ করে দেয়। মেহেরগড় সভ্যতা, ব্যবহৃত ধাতু ও অজানা একটি করে ধাতুর নাম। ব্যবহৃত ধাতু হচ্ছে তামা এবং অজানা ধাতু হচ্ছে লোহা। লোহা তখন কিন্তু জানতো না, তামাটা ব্যবহার বেশি ছিল। তারপরে হরপ্পা সভ্যতা, কোথায় কোথায় ফসল হিসাবে ধানের চাষ হতো? লোথাল এবং রংপুর অঞ্চলে, এই দুটো অঞ্চলে কিন্তু চাষ করা হতো কি না, ফসল চাষ করা হতো এই দুটো অঞ্চলে। তারপরে 4-এর দাগে বলেছে দেখো, হোমো ইরেকটাস প্রজাতির মানুষ যে কোনো 3টি বৈশিষ্ট্য। এরা সোজা হয়ে দাঁড়াতে পারতো, এদের মস্তিষ্কের আকার অনেকটা বড় এবং তারা আগুনের ব্যবহার জানতো, পাথরের অস্ত্র ব্যবহার করত। এরপরে আমরা 2-এর দাগে প্রশ্নে চলে যাব। পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় এবং কিসের উপর ভিত্তি করে এই বিভাগ করা হয়? না এটা 3 ভাগে ভাগ করা যায়। প্রাচীন পাথরের যুগ, মধ্য এবং নব পাথরের যুগ। পাথরের অস্ত্র ও যন্ত্রের গঠন ও ব্যবহারের উপর ভিত্তি করে এই বিভাগটা করা হয়। তারপরে কে কবে কোথায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারি 1974 সালে পাকিস্তানের বালুচিস্তানে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল? না হরপ্পা সভ্যতার মানুষ প্রকৃতি ও মাতৃদেবীর পুজো করত এবং এখানে কি না তারা পশুপতি দেবতার পুজো করতো বলে মনে করা হয়। তাবিজ, কবচ ও প্রতীক ব্যবহার করে ধর্মীয় বিশ্বাসের পরিচয় দেয়া হয় তখন, তারা দেয়। এবারে 5-এর দাগে লং কোশ্চেনে চলে যাব আমরা। দেখো, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? এই আবিষ্কারের ফলে তাদের কি সুবিধা হয়েছিল? তো আগুন জ্বালানো তো হয়তো কাঠে কাঠ বা পাথরে পাথর ঘষে আগুন লাগায়। এছাড়া তারা রান্না করতে পারতো, শীতের হাত থেকে রক্ষা পেত, বন্যজন্তুর আক্রমণ থেকে রক্ষা পেত, অন্ধকারকে দূর করতো, ধাতু গলানো যেত, অস্ত্র বানানো যেত, ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ বা উন্নত হয়ে গেছিল। এরপরে প্রশ্ন, নতুন ও পুরাতন পাথরের যুগের মধ্যে তুলনা করো। তাই আমি এখানে পার্থক্যটা এমনি লিখে দিয়েছি, তোমরা কিন্তু পার্থক্য ছক করে করবে। অর্থাৎ এদিকে নতুন পাথর, এদিকে পুরনো পাথর, এরকম দুটো ছক করে করবে। আমি একটানা লিখে দিয়েছি, এখান থেকে তোমরা ছকগুলো বানিয়ে নেবে। মেহেরগড় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? যেকোনো একটি পর্যায়ে 4টি বৈশিষ্ট্য লেখো। তো 4টে, কৃষিকাজের সূচনা, পশুপালন, কাঁচা ইটের ঘর এবং মাটির ব্যবহার, এই 4টেতে ব্যবহার করা হয়। হরপ্পা সভ্যতা কোন ইতিহাসে গড়ে ওঠে এবং এই সভ্যতাকে কি প্রাগৈতিহাসিক সভ্যতা বলা যায়? তোমার সবাই যুক্তি দাও। হরপ্পা সভ্যতা সিন্ধু নদী ও উপনদী তীরে গড়ে উঠেছিল। এই সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা যায় না।
কারণ এখানে লিপির ব্যবহার ছিল। লিপি থাকায় এটি ঐতিহাসিক যুগের সভ্যতা হিসেবে ধরা হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তোমরা পিডিএফ চাইলে কমেন্টে লেখো, আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ৮ নম্বরের স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।